মার্চের মধ্যে টেলিযোগাযোগ লাইসেন্স ও নেটওয়ার্ক নীতিমালা সংস্কারের রোডম্যাপ দেবে বিটিআরসি। ব্যবসা নয়, গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দেবে সংস্থাটি। মঙ্গলবার বিকেলে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিটিআরসির চেয়ারম্যান। তিনি আরও বলেন, ইন্টারনেটের দাম কমানোর ইচ্ছা থাকলেও ট্যাক্স ভ্যাটের কারণে তা সম্ভব হচ্ছে না। টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন সহ নানা কারণে লাইসেন্স ও নেটওয়ার্ক নীতিমালা সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে মঙ্গলবার এ খাতের বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে বিটিআরসির এ বৈঠক। পরে গণমাধ্যমকে চেয়ারম্যান জানান, প্রয়োজনের চেয়ে বেশি লাইসেন্স ব্যবসার সুস্থ পরিবেশকে ব্যাহত করছে। রয়েছে অপ্রয়োজনীয় মধ্যস্বত্বভোগীও। এসব বিষয় পর্যালোচনা করবে সংস্কার কমিটি। ইন্টারনেটের দাম কমানোর সাথে একমত বিটিআরসি। ভ্যাট ট্যাক্স সরকারের ব্যাপার, এটাতে আমরা একেবারেই কিছু বলতে চাই না, কিন্তু আমরা ওইটা বললাম যে আমাদের এখানে যে প্রোডাক্ট মানে হচ্ছে ইন্টারনেট এবং কানেক্টিভিটি, এটার প্রাইস সহনীয়ভাবে যতটা কমানো সম্ভব ততটা কমানো উচিত। নন জিও স্টেশনারি স্যাটেলাইটে স্টারলিং সহ বিভিন্ন কোম্পানি আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি অ্যামাজন, গুগলের মতো বড় প্রতিষ্ঠানও এদেশে বিনিয়োগ করতে চায়। এজন্য বিনিয়োগ বান্ধব নীতিমালার দিকে গুরুত্ব দিচ্ছে বিটিআরসি। হাইপার স্কেলারদেরও কিছু কিছু আগ্রহ প্রকাশ করছেন, যেমন অ্যামাজন, গুগল, এনারাও আগ্রহ প্রকাশ করছেন। কিন্তু ওই যে ওই ব্যারিয়ারগুলো, এইখানে খুব ক্লোজলি আমরা এদের সাথে কাজ করছি যে কি হলে তারা এখানে আসবেন। এদিকে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে কাজ করতে বিটিআরসিকে স্বতন্ত্রভাবে কাজ করতে হবে বলে জানান চেয়ারম্যান। এজন্য এরই মধ্যে সরকারের কাছে প্রস্তাবনাও দেওয়া হয়েছে। স্বজনপ্রীতি বা ইত্যাদি এটার একটা সুযোগ তৈরি হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।